আমি আসলে খুব লজ্জা পাই এটা এখন। ক্রাশ শব্দটা তো আমার কাছে খুব নতুন। প্রথমত আজকে আপনাদের সবার সাথে গণমাধ্যম কর্মীদের সাথে দেখার সুযোগটা পেয়ে আমার আসলেই ভালো লাগছে এবং এটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। কারণ আপনারা সিনেমার প্রথম দিন থেকে এত সাপোর্ট করেছেন এবং আপনারা আপনাদের ঈদের সময় পরিবারকে সাথে সময় না দিয়েই আমাদের সিনেমাটার জন্য এত সময় দিয়েছেন। তো আপনাদের সাথে ফাইনালি দেখতে পারলাম, এটা ভালো লাগা অন্যরকম। আর সেকেন্ডলি জাহিদ আঙ্কেলের তো আমার ছোটোবেলা থেকে আমার পছন্দের একজন অভিনেতা, সেই আজ রবিবার থেকে, এবং তার অনেক নাটক এবং তার সিনেমা আমার এত পছন্দের। তো সেখানে তার মতো একজন লেজেন্ডারি অভিনেতার আমি ছোটোবেলা প্লে করব, এটা আসলে একটা অন্যরকম। এবং আরও ভালো লাগছে যেটা, যে এই যে এখন রিলিজ হওয়ার পর আমি নিজেও কোনো দিন চিন্তা করি না যে জাহিদ আঙ্কেলের সাথে আমার এত মিল, মানে চেহারার এবং অ্যাপিয়ারেন্স। তো এখন যখন কাট পিসগুলো আসতেছে তখন দেখতেছি, তখন আসলে অনেক ভালো লাগতেছে যে আসলে জাহিদ আঙ্কেল যাকে অনেকটা আইডলের মতো দেখা এবং ছোটোবেলায় কাছ থেকে পাওয়া, তার সাথে আমার চেহারার এত মিল। তো এটা আসলে অন্যরকম একটা ভালো লাগে। আর আপনার আরও অনেক সিনেমায় আমরা দেখেছি, এবং জয় হাসানের সাথেও আমরা কিছুদিন আগে আপনার সিনেমায় অভিনয় করেছেন, দেখেছি আপনার দুই ভাই। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে এই যে উৎসব নিয়ে আসলে পুরো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে উৎসব শুরু হয়েছে, এটা একটা নতুন মাইল ফলক কিনা আপনার ক্যারিয়ারে, কি বলবেন? আমার ক্যারিয়ারে তো অবশ্যই এটা আমার দ্বিতীয় ছবি, এবং প্রথম ছবি নকশিকাঁথার জমিন আকরাম খান, সেখানে জয় হাসান ছিলেন। তো এখানেও জয় হাসান আছেন, এবং এত গুণী গুণী শুধু জয় হাসান, অপি করিম, আফসানা মিমি আন্টি, চঞ্চল চৌধুরী, জাহিদ হাসান। তো আমি একটা কথাই বলবো ছোটো করে, যে আমার ক্যারিয়ারে কাইজার যেমন একটা, আমার মনে হয় যে ওটাও তানিম নূরের পরিচালনায়, কাইজার একটা আমার মাইল ফলক হয়েছিল, এবং উৎসবও আমার জীবনে একটা মাইল ফলক হয়ে থাকবে। কারণ হয়তো আমি আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়, দর্শকের দোয়ায়, ভালোবাসায় হয়তো সামনে আরও কাজ করব, সেটা হয়তো সাকসেসফুল হবে, হয়তো হবে না, কিন্তু উৎসব তো আমার জীবনের প্রথম। তো এটা আজীবন এটা মনে থাকবে, এবং এটা আমার হৃদয়ের খুব কাছাকাছি থাকবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আচ্ছা, যে অভিনয় জগৎ আপনি এসেছেন, কিন্তু আপনার জন্ম এবং একদম পুরো একটা পরিবার, যেখানে চারপাশে শুধু এই যে অভিনয় যে জায়গাটা, আসলে আপনি কি বলবেন যে, এবং নিজেকে কোথায় শেষ পর্যন্ত দেখতে চান? আসলে আমি না ভালো কাজ করতে, আমার অভিনয় করতে খুব ভালো লাগে। এই যে ক্যামেরার সামনে দাঁড়াটা, সেটা হোক নাটক, হোক সিনেমা, হোক বিজ্ঞাপনের কাজ, আমার ক্যামেরার সামনে দাঁড়ায় অভিনয় করতে খুব ভালো লাগে। তো 10 বছর পরে কি কাজটা করতে চাই, আল্লাহ খালি সুস্থতার সম্মানটা দিক, বাদ বাকিটুকু আপনাদের ভালোবাসা এবং দোয়া যেখানে নিয়ে যায়। গতকাল আমরা দেখছিলাম যে, আমরা যখন ইনসাফ সিনেমার প্রিমিয়ার শো দেখতে আসলাম, দেখলাম হলের সামনে অনেক মেয়েরা আপনার সাথে সেলফি তুলছে, যে এবং আমি শুনছি যে একটা মেয়ে পাশ থেকে বলছে যে, ওই মেয়েটা যদি আজকে আসতো তাহলে তো দিব্যকে জড়ায় ধরতো। এই যে কেমন লাগে? না, এটা অবশ্যই অনেক বড় পাওয়া, এবং আমার যেটা মনে হয় যে, আমার স্বল্প অভিজ্ঞতা থেকে, যে যদি রোম্যান্টিক কোনো চরিত্র হয়, কোনো পুরুষ অভিনেতা যদি কোনো রোম্যান্টিক চরিত্রে অভিনয় করেন, সেখানে আসলে নারী ভক্তদের অ্যাপ্রিসিয়েশন ছাড়া সে আসলে খুব বেশি সেলিব্রেটেড হয় না। তো সেই ক্ষেত্রে আমি লাকি যে আমার শুধু নারী ভক্তরা অ্যাপ্রিসিয়েট করছেন, এবং শুধু নারী ভক্ত না, পাশাপাশি সবাই অ্যাপ্রিসিয়েট করছেন। তো এটা আসলেই তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। যারা আসলে আপনার উপর ক্রাশ খাচ্ছে, সেই নারী ভক্তের উদ্দেশ্যে কি বলবেন? আমি আসলে খুব লজ্জা পাই এটা এখন। ক্রাশ শব্দটা তো আমার কাছে খুব নতুন। তো আর কিছু বলা নাই, থ্যাংক ইউ বলা, এটা থ্যাংক ইউ বলাটা, এটা রিপ্লাই কীভাবে করা আমার এটা খুব বেশি জানা নাই। তো থ্যাংক ইউ তাদেরকে আর কি। যারা এখন উৎসব দেখেনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা একটু আপনাদের পরিবারের সবাইকে নিয়ে উৎসবটা দেখুন, এবং আমার ধারণা আপনারা নিরাশ হবেন না।